আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমণী কুকিং লাইফ। আজকের পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি খুবই লোভনীয় এবং জিভে জল আসার মতো কাঁচা আমের ভর্তার রেসিপি দেখার জন্য। কাঁচা আমের এই ভর্তাটা একবার খেলে স্বাদ আজীবন মুখে লেগে থাকবে। আশা করি রেসিপিটা আপনাদের খুবই পছন্দ হবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে এখানে আমি কাঁচা আমের ভর্তা তৈরি করার জন্য 4টা বড় সাইজের কাঁচা আম নিয়েছি, আর আমের খোসাগুলো এখন আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমের খোসাগুলো কিন্তু ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর একটা পটেটো পেলার দিয়ে এখন আমি এই আমগুলো থেকে পাতলা পাতলা করে এরকম স্লাইস করে কেটে নেব। আপনারা চাইলে কিন্তু এই কাজটা কোনো ভেজিটেবল পিলার, বটি কিংবা কোনো গ্রেটারের মাধ্যমেও গ্রেট করে নিতে পারবেন। শুধুমাত্র চেষ্টা করতে হবে যতটা সম্ভব পাতলা করে কেটে নেওয়ার। এই স্লাইসগুলো যদি পাতলা হয় তাহলে কিন্তু এই ভর্তাটা খেতে বেশি টেস্টি হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমটা ঘুরিয়ে ঘুরিয়ে স্লাইস করে নিয়েছি, শুধুমাত্র বিচিটা ফেলে দিয়েছি। আর এই আমের স্লাইসগুলো কতটা পাতলা এবং সফট হয়েছে এটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। আর একইভাবে আমি সব আমগুলো এরকম স্লাইস করে নিয়েছি। এখন আমি চলে একটি পাত্র বসিয়ে কিছু মরিচ টেলে নিচ্ছি। আর এখানে কোনো প্রকার তেল ব্যবহার করা যাবে না, তেল ছাড়াই মরিচগুলো টেলে নিচ্ছি। মরিচগুলো টেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আম ভর্তা তৈরি করার জন্য একটি পাত্রে আমি টেলে নেওয়া মরিচ থেকে 2টা মরিচ নিয়ে হাফ চা চামচ লবণ দিয়ে মরিচগুলো আমি ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি। আর মরিচটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেলে এখানে 1 চা চামচ বিট লবণ, 1.5 টেবিল চামচের মতো চিনি এবং 2 টেবিল চামচের মতো ধনেপাতা কুচি, সাথে 3 টেবিল চামচের মতো কাসুন্দি অ্যাড করে দিচ্ছি। আর বিট লবণটা না দিতে চাইলে এখানে সাধারণ লবণটাও ব্যবহার করলে হবে। সবকিছু একসাথে ভালোভাবে মেখে নিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আমগুলো। এখন ভালোভাবে একটু জোরে জোরে কচলিয়ে কচলিয়ে এই আম ভর্তাটা আমি তৈরি করে নেব। প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতন কচলে আমি আম ভর্তাটা তৈরি করে নিয়েছি। মানে যখন আমটা একটু নরম হয়ে আসবে সেই পর্যায়ে কিন্তু ভর্তাটা তৈরি হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন এই আম ভর্তাটা দেখতে কতটা লোভনীয় লাগছে। আর এই আম ভর্তা থেকে যে ঝোলটা হয় বা এরকম একটা পানি বের হয়, এটা খেতে যে কি পরিমাণ টেস্ট হয়ে থাকে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। ট্রাস্ট মি ভিউয়ার্স, এই সিজনে একবার হলেও এভাবে আম ভর্তাটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। ট্রাস্ট মি ভিউয়ার্স, একবার হলেও এই আমের সিজনে এভাবে একবার কাঁচা আমের ভর্তাটা ট্রাই করে দেখতে পারেন। আশা করি একবার এভাবে কাঁচা আমের ভর্তাটা ট্রাই করলে এর স্বাদ আজীবন মুখে লেগে থাকবে। রেসিপিটা বাসায় ট্রাই করলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। রেসিপিটা পছন্দ হলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফিজ।